So alright everyone, this is Rotala Hossain and welcome back to my channel guys. আজকে ভিডিওটি স্পেশালি হচ্ছে কি বন্যার মানুষদের জন্য। বাংলাদেশে গেছে এখন আমরা সবাই জানি যে বন্যার কি ভয়াবহ একটা অবস্থা চলতেছে। বিশেষ করে কিছু এলাকায় নোয়াখালী, কুমিল্লা, ফেনী এসব এরিয়াতে সবথেকে বেশি বাজে অবস্থা। আপনারা সবাই আগে বেরিয়ে আসুন আর এই বন্যার্ত মানুষদের জন্য সবাই সাহায্য করুন। তো গাইস, আমি হচ্ছে কি এখন চলে আসছি সবকিছু রেডি করে, আমার টিম সব করে ফেলছে অলরেডি। একবার তাকায় দেখেন, সব রেডি, আরো অনেক আছে। আমি কালকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ কালকে সকালে আমি রওনা চলে যাব কুমিল্লার জন্য। সবাই শুকনা খাবার, মুড়ি, চিড়া, গুড়, এগুলো এই জাতীয় খাবার, এই জিনিসগুলো নিতেছে, কিন্তু মানুষ ওখানে এখন এগুলো দিয়ে ওদের পোষাইতেছে না। একটা মহিলা বা একটা পেটে বাবু থাকা মহিলা, সে কয়দিন এসব শুকনা খাবার খাবে? একটা ছোট বাচ্চা, সে কয়দিন এসব শুকনা খাবার খেয়ে বেঁচে থাকবে? তাদের কি ভাল লাগবে? তো এই জন্য এখন আমি খোঁজ লাগাইছি যে তাদের যদি বাসায় বা কোনো একটা আশ্রয় কেন্দ্রে যদি রান্না করে মতো খাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে, যদি আমি চাল ডাল এইগুলো দিই, অ্যাটলিস্ট ওরা 1-2 বেলা হোক, 3-4 দিন হোক, 3-4 দিনের জন্য হোক, তারা নিজেদের পেটটা ভরতে পারবে ভালোভাবে। তার জন্য হচ্ছে কি আমি সবার জন্য চাল ডাল, মানে বেসিক নিডস গাইস যেগুলো, ওগুলো হচ্ছে আমি তাদের দিতেছি। আমি এটা করে ফেললে আমি কালকে সকালে গাইস চলে যাব কুমিল্লার জন্য। আপনাদের দোয়া থাকলে গাইস সবকিছু ঠিকঠাক মতো হয়ে যাবে। আমি জানি আপনারা সবাই দোয়া করতেছেন, আর আমি চাবো সবাই এরকম একটু হেল্প করুক, সবাই আগিয়ে চলে আসুক। আর সবাই হেল্প করছেও গাইস, অনেক মানুষ হেল্প করছে, সবাই, কেউ বসেছিল না গাইস, সবাই, ছোট বড় থেকে শুরু করে সবাই। তো গাইস, এখন হচ্ছে কি প্রায় ভোর বাজে, আজান দিয়ে দিছে, মেবি 4:30 হচ্ছে। আকাশ একটু সাদা সাদা হয়ে গেছে। রাইট নাও আমরা রওনা দিব। আমি যে ভিতরে থেকে সব জিনিস নিয়ে ট্রাকে মানে পিক আপে উঠাই ফেলবো। লেটস গো। ও ভারী, এত হালকা না গাইস, বহুত ভারী। সুন্দর করে বিছাইছে। আচ্ছা, এই পাশে ধ্যান নিলে ভালোই তো না? রেস্ট করি একটু, বাকি কাজ আমার ভাইরা করুক। আমরা হচ্ছে গিয়ে সবকিছু রেডি, অলমোস্ট সকাল হয়েই গেছে, সকালে বের হইতেছি। বন্যাতে মানুষের যা যা প্রয়োজন সবকিছু নিচ্ছি। এখন হচ্ছে গিয়ে আমরা সোজা চলে যাবো কুমিল্লাতে। তো আপনাদের সাথে সবার সাথে দেখা হবে কুমিল্লাতে গাইস। আল্লাহ গাইস, দেখেন কত পানি, এক জায়গায় বেশি এক জায়গায় কম। এখন হচ্ছে আমরা যাবো সব থেকে ভিতরে, যেখানে হচ্ছে গিয়ে একদমই খাবার যায়নি নাই, ওইগুলো জায়গায় যাবো যেখানে হচ্ছে খাবার একদমই পৌঁছতে পারেনি, তারা খাবার পায়নি, তাদেরকে হচ্ছে আমরা খাবারটা দেবো। কারণ সবাই বলছে ভামা সামনের দিকে পাইছে, অনেক পিক আপ আসছে, ওরা সামনের দিকে সবাই পাইছে। এই জন্য বলতেছে যে আপনারা এখানে দিয়ে না, আপনারা আরো ভিতরে যান, আরো ভিতরে গেলে হবে কি ওখানে আপনারা মানুষ দিতে পারবেন। আমি হচ্ছে এখন কুমিল্লার মেরকরের ভিতরে আছে একটা গ্রামে, যেখানে এই জায়গাটা যে আপনারা দেখতেছেন, এখানে যে পুরাটা পর্যন্ত মাঠ ছিল, যেটা এখন পুরো পানিতে ভরা। এরপর এই যে ওইটা দেখছেন গাইস, দেখেন আমি যাইতে পারতেছি না, এখানে পুরোটা কাদা, পিচ্ছিল খাবো। ও পাশটা হচ্ছে গিয়ে গোয়াল ঘর ছিল, যেখানে গরু রাখে, অ্যাকচুয়ালি ওটাকে গোয়াল ঘর বলে। ওটা পর্যন্ত পুরো পানিতে ভরা। তো চিন্তা করুন কত পরিমাণে বন্যাটা হয়েছে। তো এখন আমি হচ্ছে গিয়ে আর একটু ভিতর সাইডে যাব সবাইকে ডিস্ট্রিবিউট করার জন্য যাদের সব প্রয়োজন। আই হোপ সবকিছু ঠিকঠাক মতো গাইস হয়ে যাবে। সো লেটস গো। আমার টিম অলরেডি ওয়েট করতেছে বাইরে, আমি যাই তো গিয়ে সবকিছু করি। গাইস, একটাবার দেখেন কি পরিমাণে পানি। এখন তো একটু সবাই বলছে সামনে গেলে নাকি এতটুকু পানি ওঠার সম্ভাবনা আছে। আর আমরা চাইছি যত ভিতরে যাব তত সবাইকে দিয়ে দিতে পারলে ভালো। আমার ফুল টিম নিয়ে গেছে, এই একটা হচ্ছে আমায় দিছে, বলছে তুই একটা নিয়ে আয় আস্তে ধীরে। ওরা অলরেডি অনেক সামনে চলে গেছে, আর সামনে আই থিঙ্ক পানি একটু কমে যাবে। হ্যাঁ, আশা করতেছি পানিটা কমবে। তো আমরা সামনে বাইরে দেখি, অবস্থা অনেক খারাপ হয়েছে। আমি বলবো সবাই আপনারা দোয়া করেন, এভাবে থাকা অসম্ভব। একটু আগে আপনাদের সাথে আমার কথা হয়েছে যে আমি যাবো পাশে, বাট কথা হচ্ছে ওখানে যাওয়ার সাথে সাথে আমার একটা টিমমেট পিচ্ছিল খেয়ে পড়ে গেছে, আমার একটা ভাই। তো সবাই এলাকার মানুষ, গ্রামের মানুষজন বলতেছে যে ওপাশে আমাদের যাওয়াটা একদম রিস্ক হবে, কারণ সামনে এতটুকু পানি। তো আমি সাঁতার তো একদমই জানি না, তো আমার না যাওয়াটা আই থিঙ্ক বেটার। তো আমরা হচ্ছে যারা আসছি মেয়েরা, ওরা হচ্ছে টিম ব্যাক করতেছি ট্রাকের ওখানে। অনেক পিচ্ছিল, মরে যাওয়ার মতো অবস্থা, অলরেডি চলে গেছে। আসতে প্রচুর কষ্ট হচ্ছে, রাস্তায় প্রচুর 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 পরিমাণে জ্যাম ছিল, প্রচুর। দেন এখানে ভিতরে ঢুকতে পর্যন্ত অনেক কষ্ট হয়েছে। আই থিঙ্ক জুতাটা খুলে হাঁটাটাই বেটার হবে। আমি জুতাটা খুলে ফেলি। ওরা সবাই চলে গেছে, আর বুঝতেছেন ওদের জন্য কি এখানে অপেক্ষা করা উচিত হবে নাকি আমি আগে বের ট্রাকের ওখানে চলে যাবো। আমাদের অনেক পানি গাইস, এটা কিন্তু পুকুর না গাইস, এই জায়গাটা কিন্তু পুরাটা হচ্ছে গিয়ে ক্ষেত ছিল।
ক্ষেত মাঠ এরকম ছিল, এক এক জায়গায় ক্ষেত থাকে, এক এক জায়গায় মাঠ থাকে, এরকম থাকে। এই পুরাটাই অবস্থা, এখানে বাসার অবস্থা দেখেন পুরা তলায় গেছে। আউচ! ওই গাছটা দেখেন, গাছটা পর্যন্ত একদম নিচে পর্যন্ত পানি চলে আসছে। ইটাতে অনেক ব্যথা পাইতেছি গাইস। ওই বাসাটা দেখেন গাইস, সামনে আসেন। এখানে তো গাইস, এখানে আমি হাঁটু পর্যন্ত পানিতে। গাইস একবার পড়েই যাবো গাইস আমি, একবার দেখেন গেট কোথায়। অ্যাকচুয়ালি একটা কথা বলি গাইস, গ্রামের বাসা কিন্তু অলরেডি অনেক কিছু উঁচা হয়, তো এই পর্যন্ত পানি যেহেতু উঠে গেছে, আমরা অবভিয়াসলি বহুত পানি উঠছে। আল্লাহ, অবস্থা দেখেন গাইস, মাটির বাসা, পিচ্ছিল খেতেছে আমি, পুরা ক্ষেতের থেকে সবকিছু তলায় গেছে পানিতে। চুলার অবস্থা দেখেন গাইস, রান্নাঘরটা দেখে যান, মাটির রান্নাঘর, পিচ্ছিল আছে ক্যামেরাম্যান আসতে, মাটির রান্নাঘর দেখেন, চুলার অবস্থা অনেক খারাপ লাগতেছে গাইস আমার। ভাই এখানে কি সাপও আছে? চুপ করে বের হয়ে যাই, সবাই দেখে সাপ আছে। আমার লাইফে এরকম পানির গ্রাম জীবনে দেখিনি। সাপও এখন ঘুরে ঘরে ঘরে, তো মানুষ কিভাবে সেফ থাকবে গাইস? আমি এখন প্রে করবো যাতে সব জায়গায় সবকিছু ঠিক হয়ে যায়, আমি সবকিছু স্বাভাবিক দেখতে চাই গাইস। আর ভালো লাগে না এইসব নিউজ দেখতে, এত কষ্টে মানুষ এখানে কিভাবে থাকতেছে। কি রে, এই জায়গায় পানি কি বেরিয়ে গেছে? আসার সময় তো ছিল না। এপাশে এই জায়গাটা যে গাছ, এটা দেখতেছেন যে খড়, এটা কিন্তু অনেক উঁচা হয়, এটা অনেক উঁচা রাখে, কারণ এটা শুকানোর পর এটা দিয়ে হচ্ছে গিয়ে সবকিছু করে, গরু খায়, অনেক কিছু করে। এটা যদি ডুবে গেছে, এত পুরাটা মাঠ ছিল, বিশ্বাস করবে না গাইস কি ছিল আর এখন কি অবস্থা। ভাই গাইস এখানে বহুত পানি, ওরা গেছে, এই পানি বাড়তেছে গাইস। এই জায়গাটা দেখেন, গাছের উচ্চতা দেখেন আর গাছ ডুবা কটুক দেখেন, আমি বুঝতে পারবেন যে কি পরিমাণে পানিটা আছে। এখানে বাসার অবস্থা দেখেন, তাও তো এই বাসাটা উঁচা দেখে মেবি এটাতে এতটা পানি ভিতরে যায় নাই। গেছে হয়তো গাইস, প্রথমে প্রচুর গেছে, পরে হয়তো কমে গেছে। আমি হচ্ছে গিয়ে ব্যাক করতেছি, কারণ এই রিস্কে থাকা সম্ভব না। কিছু ভালো লাগতেছে না গাইস, এটা দেখার পর অনেক খারাপ লাগতেছে যে আমরা কতটা সেফ আছি ঢাকাতে, যে ওরা কতটা কষ্টে আছে। কখনো চিন্তাও করতে পারিনি যে কখনো এরকম বন্যার এত ভয়াবহ অবস্থা হবে। যাই হোক, টিমের কাছে ব্যাক করি, টিম তো ব্যাক করবে, তখন জানাবে কি কি হয়েছে। বাকিটা আমি তো আপনাদের আপডেট দিতে থাকবো গাইস। এটা চলে এভাবে, আল্লাহ জানে কি গাইস, নৌকা টাইপের কিছু একটা। দিদি কোথায়? আমার ভিডিও হচ্ছে কি এখানেই শেষ। আমি সবাইকে সবকিছু দিতে সক্ষম হয়েছি, যতটুকু আমার সামর্থ্য ছিল গেছে আমি সবাইকে দিয়েছি। আশা করবো সবাই করবে, আর আমি জানি আপনারা সবাই হেল্প করছেন। তো আমার ভিডিওটা এখানেই শেষ। এখন হচ্ছে আমি সোজা যাবো ঢাকা, গিয়ে আমি একটা ঘুম দিব।